আজকের ভিডিওতে আমরা দেখব ইনসেক্ট বাইট মেনলি বি বাইটের ট্রিটমেন্ট, অর্থাৎ কি যদি কাউকে বলতা বা মৌমাছি কামড়ে নেয় তার কি ট্রিটমেন্ট দেব। এখানে আমরা কি ডাইরেক্টলি ট্রিটমেন্টটাই দেখব, কারণ এই বলতে কামড়ানোর কোনো সিমটম বা কারণ তো হতে পারে না, অ্যাক্সিডেন্টলি ঘটতে পারে। তো এই ডাইরেক্টলি ট্রিটমেন্টটা দেখব, তাই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরে গেলাম। চলো শুরু করি। প্রথমেই আমরা যে যদি কেউ কোনো পেশেন্ট বলতে কামড়ানোর পেশেন্ট আছে, তাহলে স্টেট কিছু ট্রিটমেন্ট দিতে হবে। স্টেট মিন্স হচ্ছে কি তৎক্ষণাৎ, যখন প্রয়োজন তখনই। ঠিক আছে, তো এই স্টেট যে ট্রিটমেন্টটা আমরা দেবো সেটা হচ্ছে কি, প্রথমত যে ইঞ্জেকশনটা দিতে হবে সেটা হচ্ছে কি দুটো ইঞ্জেকশন। প্রথম যে ইঞ্জেকশনটা দিতে হবে সেটা হচ্ছে ইঞ্জেকশন ফেনিরামিন 22.75 mg/ml এর যে কম্পোজিশনের যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি আমরা এভিল নামে জানি। এই ইঞ্জেকশনটা স্ট্রেট দিতে হবে, মানে হচ্ছে তৎক্ষণাৎ পেশেন্টকে দিতে হবে। এবং কি এর পরে যে ইঞ্জেকশনটা দিতে হবে সেটা হচ্ছে কি ইঞ্জেকশন ডেক্সামেথাজোন 20 mg, যার পপুলার ব্র্যান্ড নেম কি ডেক্সোনা নামে আছে। ঠিক আছে, এই এভিল ইঞ্জেকশন আর ডেক্সোনা ইঞ্জেকশন তৎক্ষণাৎ পেশেন্টকে দিতে হবে। এখানে আরও দুটো ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা আমি বলে দিই। এক তো হচ্ছে কি অ্যাসিডিটির জন্য র্যানটেক মানে র্যানিটিডিন, অথবা কি প্যান্টোপ্রাজল মানে প্যান আইভি ডাইরেক্টলি দেওয়া হয়। এই যে দুটো ইঞ্জেকশন দেখলেন আপনারা, যেটা বললাম, ঠিক আছে। অথবা কি কারো কারো যদি নজিয়া ভমিটিং হয় তাহলে কি অনডেম ইঞ্জেকশনও দেওয়া হয়। ঠিক আছে, তবে বলে দিই আমাদের যে মেন দুটো ইঞ্জেকশন সেটা হচ্ছে কি ইঞ্জেকশন এভিল আর ইঞ্জেকশন ডেক্সোনা, এটা আমাদের দিতে হবেই। বাকি দুটো যে বললাম আমরা, একটা গ্যাসের আর একটা কি বমি বমি, সেটা যদি পেশেন্টের নিড থাকে তাহলে দিতে হবে। তবে আমাদের যে দুটো লাগবে সেটা হচ্ছে এভিল আর ডেক্সোনা। এই দুটো ইঞ্জেকশন আমরা দিব কি আইভি, স্লো আইভি। ঠিক আছে, ডাইরেক্টলি এখানে আমার লেখা নেই, ঠিক আছে, পিডিএফটাতে আইভি দেবো। ডাইরেক্টলি আমরা কি আইভি, স্লোলি আইভি দিয়ে দেবো। এরপরে যেটা আমাদের ওরাল ট্রিটমেন্ট দিতে হবে, মানে যে পেশেন্টকে রেকমেন্ড করবো যে ট্যাবলেটগুলো খাওয়ার জন্য, সেটা হচ্ছে কি প্রথমে যেটা মেডিসিন আমাদের লাগবে সেটা হচ্ছে কি অ্যান্টাহিস্টামিনিক মেডিকেশনস, মানে যেটা আমাদের প্রথম যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে কি সিট্রাজিন 10 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, এটা পপুলার ব্র্যান্ড নেম কি শেডজিন নামে পাওয়া যায়, বা বিভিন্ন ব্র্যান্ড নেমের আপনি নিতে পারেন, বা চাইলে জেনেরিকও ইউজ করতে পারেন। আমি শুধু এটা হলো ব্র্যান্ড পারপাসের জন্য, মানে রেফারেন্স পারপাসের জন্য বলে থাকি। ঠিক আছে, এই ট্যাবলেটটাকে আমরা ওডি দিতে পারি, ওডি মানে হচ্ছে দিনে একবার, অথবা যদি খুব সিভিয়ার থেকে খুব ইচিং হয় তাহলে কি বিডি দিতে পারি, মানে হচ্ছে দিনে দুবার। আর পিসি দেবো মানে হচ্ছে কি খাওয়ার পরে। ঠিক আছে, সিট্রিজিন যদি না থাকে তাহলে তার অল্টারনেটিভ বা সাবস্টিটিউট হিসাবে কি আমরা লিভোসিট্রিজিন 5 mg দিতে পারি, যার পপুলার ব্র্যান্ড কি লিভোসেট বা জাইজেল নামে আসে। সেই ট্যাবলেটটাও সেম, ওডি বা বিডি দিব। ঠিক আছে, ওডি মানে হচ্ছে দিনে একবার, বিডি মানে হচ্ছে দিনে দুবার, আর পিসি হচ্ছে কি খাওয়ার পরে দেবো। অথবা কি এই দুটো যদি না থাকে তাহলে কি হাইড্রোক্সিজিন 25 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড কি অ্যাটারেক্স 25 নামে জানি, সেটাও কি ওডি দেবো বা বিডি দেবো এবং খাওয়ার পরে দেবো। ঠিক আছে, এটাও যদি না থাকে তাহলে ফেনিরামিন 50 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড কি এভিল নামে পাওয়া যায়, তাহলে সেটাও কি ওডি দেবো বা বিডি দেবো, আর এটাও কি পিসি খেতে বলবো। ঠিক আছে, মানে খাওয়ার পরে খেতে বলবো। হয় সিট্রিজিন, না হয় লিভোসিট্রিজিন, না হলে হাইড্রোক্সিজিন, না হলে ফেনিরামিন, মানে সেট্রিজিন, সেট্রিজিন, অ্যাটারেক্স, এভিল, এর চারটার মধ্যে যে কোনো একটা, এই যে চারটা বললাম, যে কোনো একটা আপনি পেশেন্টকে রেকমেন্ড করবেন যেটা আপনার সুবিধা মনে হবে। ঠিক আছে, বা অ্যাক্সেসেবল মনে হবে। এরপরে আমাদের একটা স্টেরয়েড মেডিসিন দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যে ওই যে জায়গাটাতে কামড়ে যায়, ঠিক আছে, সেই জায়গাটা কি ইনফ্লামেশন হয়ে যায়, সেই ইনফ্লামেশনকে বসানোর জন্য, এবং সিভিয়ার অ্যালার্জি অর্থাৎ কি অ্যানাফাইল্যাক্সিস শক থেকে আমাদের একটা স্টেরয়েড দিতে হবে। এখানে যেটা আমরা স্টেরয়েড ব্যবহার করেছি সেটা হচ্ছে, বা পেশেন্টকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে কি ডেক্সামেথাসোন 0.5 mg যে ট্যাবলেটটা আছে, এটা পপুলার ব্র্যান্ড নেম কি ডেক্সোনা ট্যাবলেট নামে পাওয়া যায়। সেই ট্যাবলেটটা কি বিডি পিসি দেবো, বিডি মানে হচ্ছে দিন দুবার, আর পিসি মানে হচ্ছে কি দিন খাওয়ার পরে। এরপরে আমাদের কি যে জায়গাটাতে কামড়ে নেবে সেই জায়গাটা প্রচুর পরিমাণে ব্যথা করবে এবং ফুলে যাবে, সেহেতু আমাদের কি একটা এনএসআইডি ক্লাস, অর্থাৎ কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ক্লাসের ড্রাগ আমরা দিব। ঠিক আছে, এখানে যেটা আমরা ড্রাগ নিয়েছি সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক 100 mg, প্যারাসিটামল 325 mg, প্লাস সেরাসিওপেপটিডাস 15 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি আমরা জিরোডল এসপি নামে জানি, বা কি ভিটোরি এসপি নামে পাওয়া যায় বাজারে, বায়োলজিক এএসপি নামে পাওয়া যায়, বা এছাড়াও কি হাইপেনিক ডি নামে পাওয়া যায়। এই যে ট্যাবলেটটা আছে এটা আমরা এসওএস দেবো। এসওএস মিন্স হচ্ছে কি যখন প্রয়োজন তখন, এসওএস মিন্স হচ্ছে অ্যাজ নিডেড, যখন প্রয়োজন তখন। বা আমরা কি বিডি দিতে পারি, খুব প্রয়োজন মনে হলে বিডি বানিয়েছে দিনে দুবার করে, আর পিসি। ঠিক আছে, এই হলো তোমাদের কি মেডিসিন। এবং আমাদের এখানে একটা অয়েনমেন্ট রেকমেন্ড করতে হবে। ঠিক আছে, সে অয়েনমেন্টটা হচ্ছে যে ডাইফিন হাইড্রামিন যে ক্রিমটা আছে। ঠিক আছে, ডাইফিন হাইড্রামিনের যে ক্রিমটা আছে, যেটা কি নিটস ক্রিম নামে পাওয়া যায়, বা অ্যান্টি ইচিং ক্রিম, বা আদার্স যে কোনো কিছু নামে পাওয়া যায় ডাইফিন হাইড্রামিন। আপনারা দেখে নেবেন শুধু এটা আছে কিনা, এর সাথে যদি কারো কিছু যুক্ত হয়ে থাকে তো কোনো প্রবলেম নেই, আমাদের মেনসল ডাইফিন হাইড্রামিনটা লাগবে। ঠিক আছে, এটা আমরা কি বিডি দেবো, বিডি হচ্ছে দুবার করে, আর লোকালি অ্যাপ্লাইড করতে বলবো, মানে যে জায়গাটাতে প্রয়োজন, যে জায়গাটাতে মৌমাছি বা বলতে কামড়ে নিচ্ছে সেই জায়গাটাতেই লাগাবে দিনে দুবার করে।
এরপরে আমরা দেখে নেব যদি কোনো পেশেন্ট বা কোনো লোক বলতা কামড়ানো নিয়ে কোনো ডক্টরের কাছে যেতেন, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লেখা থাকতো। প্রথমে তো বললাম স্ট্রেটলি কি আমরা দেবো ইঞ্জেকশন ফেনেরামিন, ঠিক আছে। স্ট্যাট দেবো মানে যখন গেছে তখনই একবারই, ঠিক আছে। এবং ইঞ্জেকশন ডেক্সামেথাসোন দেবো, তৎক্ষণাৎ দেবো, ঠিক আছে। আর এবং একবারই দেবো, স্টেট মিনস হচ্ছে। আর কীভাবে দেবো, এ দুটো ইঞ্জেকশন আইভি দেবো, স্লো আইভি, ঠিক আছে। স্লোলি আইভিতে, স্লোলি মানে আইভি মিনস হচ্ছে ইন্ট্রাভেনাসলি, যেটা ডাইরেক্টলি ভেনে দেয়, ঠিক আছে, সেটা কি স্লো স্লো করে দেবো, ঠিক আছে। এরপরে যেটা ওরালি ট্রিটমেন্ট দেবো সেটা হচ্ছে কি সেট্রিজিন 10 mg ট্যাবলেটটা দেবো ওডি, ঠিক আছে। এবং অথবা কি যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে বিডি দেবো, এবং পিসি খেতে বলো। পিসি মিনস হচ্ছে কি খাওয়ার পরে, ঠিক আছে। ওডি মানে হচ্ছে দিনে একবার, বিডি মানে হচ্ছে দিনে দুবার, আর পিসি মানে হচ্ছে খাওয়ার পরে। এরপরে আমাদের কি বললাম, একটা স্টেরয়েড মেডিসিন দিতে হবে ইনফ্লামেশন কমানোর জন্য, ঠিক আছে। সেটা হচ্ছে কি ডেক্সামেথাসোন 0.5 mg যে ট্যাবলেটটা আছে, সেই ট্যাবলেটটা রেকমেন্ড করবো কি বিডি, বিডি মানে হচ্ছে কি দিনে দুবার, এবং পিসি মিনস হচ্ছে কি খাওয়ার পরে রেকমেন্ড করবো। এরপরে আমরা ব্যথার জন্য, ঠিক আছে, যে মেডিসিনটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনাক 100 mg, প্লাস প্যারাসিটামল 325 mg, প্লাস সিরাসিপিপ্রিডেসের ওই যে 15 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা ট্যাবলেট কি এসওএস খেতে বলবো। এসওএস মানে হচ্ছে যখন প্রয়োজন তখন, অথবা কি বিডি রেকমেন্ড করবো, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে দুবার, আর খাওয়ার পরে রেকমেন্ড করে দেবো পিসি। এখানে যদি আপনারা, যে আমি বললাম যে এনএসআইডি ক্লাসের ড্রাগটা যেটা বললাম অ্যাসিক্লোফেনাক প্লাস প্যারাসিটামল প্লাস সিরাসিপিপ্রিডেস, এর পরিবর্তে আপনারা ডাইরেক্ট অ্যাসিক্লোফেনাক যদি না থাকে অ্যাভেলেবেল, তাহলে অ্যাসিক্লোফেনাক প্লাস প্যারাসিটামল, ডাইক্লোফেনাক প্লাস প্যারাসিটামল, নিমেসোলাইড প্লাস প্যারাসিটামল, বা আইবুজেসিক প্লাস প্যারাসিটামল, যে কোনো কিছু এনএসআইডি ক্লাসের ড্রাগ আপনারা নিজেদের সুবিধা মতো রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে। এবং যেহেতু এখানে আমরা কি দেখলাম যে অ্যান্টিহিস্টামিন এবং একটা পেন চলছে, তাহলে পেশেন্টকে অবশ্যই আপনারা কি একটা পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটার্স, মানে যেগুলো আমরা গ্যাসের ওষুধ নামে জানি, ওমেপ্রাজোল, র্যাবেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ইসেমাপ্রাজোল মানে প্যান 40, ঠিক আছে, ওমেস 20, যে কোনো কিছু আপনারা গ্যাসের ওষুধ যদি না থাকে তাহলে কি র্যানিটিডিন, ফেমোটিডিন, যে কোনো কিছু আপনারা পেশেন্টকে সুবিধা মতো সকালবেলা খালি পেটে খেতে বলবেন, যাতে পেশেন্টের অ্যাসিডিটির প্রবলেম না হয়। আর যে জায়গাটাতে কামড়েছে সেই জায়গাটাতে একটা ক্রিম দেবেন, মানে ক্রিম লেখা থাকে, সেটা হচ্ছে কি ডাইফিন হাইড্রামিনের যে ক্রিমটা পাওয়া যায়, সেটা কি বিডি মানে হচ্ছে দিনে দুবার করে লোকালি অ্যাপ্লাইড, মানে যে জায়গাটাতে কামড়েছে সেই জায়গাটাতে। তো এখানে আমি একটা টিপস বলে দিই, বলতা যদি কামড়ায় তাহলে সে কাজ সেই জায়গাটাতে নিজের একটা হুল বা কাঁটাটা থেকেই যায়, তো ওই কাঁটাটা ভালো করে তুলে নেবেন। না তুললে ওই জায়গাটাতে কি বেশি পেন হবে বা বেশি সমস্যা হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি ওটা কাঁটাটা তুলে নেবেন, এবং যে জায়গাটাতে বলতা প্রেক করেছে সেই জায়গাটা বরফ বা ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ঘষে দেবেন জায়গাটা, ঠিক আছে। এটা হলো। এবং যদি কাউকে প্রচুর পরিমাণে আরও এক্সেসিভ বলতে কামড়ে নেয়, তাহলে সেই জায়গাতে হসপিটাল রেকমেন্ড করবেন। আর এই যে ট্রিটমেন্টটা আছে, এটা কি বললাম যে পেশেন্টকে একটা দুটো করেছে কামড়েছে, বেশি প্রবলেম নেই, সেই জায়গাতে ট্রিটমেন্টটা করবেন। আর এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হয় 3 থেকে 5 দিন, ঠিক আছে। 3 to 5 days জন্য দেবেন পেশেন্টকে, পেশেন্ট রিকভারি হয়ে যাবে। এই ছিল কি বলতা বা কাউকে মৌমাছি কামড়ে নেয় তার ট্রিটমেন্ট। আমি বারবার বলে থাকি, আমার এই ভিডিওগুলো শুধুমাত্র নলেজ এবং ইনফরমেশন পারপাসের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে ওষুধ নিতে যাবেন না। সর্বদাই ডক্টর এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ খাবেন। এবং আপনার যদি এই পিডিএফগুলোর প্রয়োজন মনে হয়, যে পিডিএফগুলো দেখে আমি পড়াই, সেই পিডিএফগুলো নেওয়ার জন্য কি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করতে পারেন। অবশ্যই কি পেড ভার্সানে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এই পিডিএফগুলো। এবং যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করি। এবং আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনার কিছু মতামত থাকে বা আমি কিছু ছেড়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনার এইরকম ভিডিও কারো যদি প্রয়োজন মনে হয় আপনার বন্ধু বান্ধবের, তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করবেন। এবং আপনি যদি আগামী দিনে এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।